ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীনকে বলবুদ্ধ করার লক্ষ্যে শাহাদাতের পেয়ালা পান করেছে, তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, তাদের সে জীবন সম্পর্কে তোমরা উপলব্ধি করতে পারো না। একবার জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর রাস্তায় আপনি যখন ঈমানের দাবি করবেন, ঈমানদার হবে, কাফেরের রাতে যদি আপনি আমি শহীদ হই, তাহলে আমরা মরবো না। আমার আল্লাহ কোরআনে বলতেছেন তারা জীবিত, আপনি আমি জীবিত থাকবো। ইতিপূর্বে আমার নবী রাসূলদের আমল থেকে আজ অবধি যারা দ্বীনের জন্য ইসলাম গ্রহণ করেছে, দ্বীনের জন্য জীবন দিয়েছে, তারা জীবিত। আমার আল্লাহ বলতেন তারা কখনো মরে না। তাদের সে জীবন সম্পর্কে আপনি আমি কখনো জানতে পারি না, একমাত্র আল্লাহর কুদরতেই জানে। জোরে বল সুবহানাল্লাহ। আরে দ্বীনের পথে থাকলে আপনাকে অবশ্যই আমাকে অবশ্যই শাহাদাতের পেয়ালা পান করতে হবে। আল্লাহর পরীক্ষা জানমালের হুমকি হতে পারে। সম্মানিত ভাইরা, দেখেন এই আয়াতের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমার ভাইরা, আপনারা জানেন। তারপরে বলতেছে জন্য আল্লাহর নবী দেখেন আমার ভাইরা, আল্লাহ কত বড় মেহেরবান। এই কোরআনের শুধু নবীরা বলে নাই, বাস্তব দৃষ্টান্ত হলো আমার ভাইরা ইরাকের দজলা নদীর কিনারা 1947 সালে। মা বোনেরা আপনারা একটু সামনে থেকে বসুন, বহু মানুষের চাপ, আপনারা একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসুন। সম্মানিত ভাইরা, দেখেন আমি যে দ্বিতীয় আয়াতটি পড়েছি, এই আয়াতে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যারা দ্বীনের জন্য জীবন দিবে তারা কখনো মরতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন 1947 সালে মাসিক মদিনা নামে একটি পত্রিকা বাইরে হয়েছিল আমার ভাইরা। এখানে যারা মুরব্বী ব্যক্তিরা আছেন, অনেকে হয়তো জেনেছেন, অনেকে হয়তো জানতে পারেননি। ওই ইরাকের দজলা নদী, আগেকার নাম ছিল মেসোপটেমিয়া নদী, এখন তার নাম দজলা নদী। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কখনো কিন্তু মরতে পারে না, মরে না। একবার জোরে বল সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন এই দজলা নদী, এই মিশরে আমার ভাইরা, এই ইরাকের দজলা নদীর কিনারায় আমার ভাইরা আল্লাহর নবীর বিশিষ্ট 3 জন সাহাবীর কবর ছিল। একবার জোরে বল সুবহানাল্লাহ। এই যে 3 জন সাহাবীর কবর, এই কবর ওই নদীর আস্তে আস্তে ভাঙনে ওই কবরটা ভেঙে নদীর ভিতরে গেড়ে যাইতেছিল। একবার জোরে বল নাউযুবিল্লাহ। এক পর্যায়ে দেখেন এই যে আয়াত বাস্তব একটা কথা, যে 1947 সালে মাসিক মদিনা এই পত্রিকার রিপোর্ট, আমি তখন হয়নি কিন্তু আমি নিজেও পড়েছি এবং অনেক মুরব্বী বাবাজিরাও পড়েছেন, যে আল্লাহর নবীর 3 জন বিশিষ্ট সাহাবীর কবর ওই দজলা নদীর কিনারার ভাঙনে তাদের কবরগুলি কাদামাটি হয়ে যাইতেছে। এবং তারা রাতের বেলায় ওই ইরাকের বড় মুফতি সাহেব দাঁড়িয়ে হুজুরকে খপের স্বপ্নের ভিতরে দেখাচ্ছেন, হুজুর ও বড় মাওলানা, আমরা 3 জন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, এই বিশিষ্ট সাহাবী আমরা দজলা নদীর ভাঙনে আমাদের কবরগুলি কাদামাটি হয়ে যাইতেছে, আমরা এর ভিতরে সুন্দরভাবে বসবাস করতে পারছি না। আপনি যদি পারেন দয়া করে আমাদের কবরগুলো একটু অন্য জায়গায় স্থানান্তরিত করে দিন। জোরে বল সুবহানাল্লাহ। প্রথম দিন স্বপ্নের ভিতরে এই কথা যখন তিনি দেখলেন, আসলে একটা কেরকম হাল থাকে, স্বপ্নের কথা যে দেখেছেন তিনি আর কোনো ভ্রুক্ষেপ করলেন না, মুফতি সাহেব চুপ করে রইলেন। দ্বিতীয় দিন আবার ঠিক ওই সময় ওই 3 জন সরাসরি এসে বলতেছেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নবীর উম্মত, আমাদের কবরগুলি কাটামাটি হয়ে যাইতেছে, কবরের ভিতরে আমরা বসবাস করতে পারছি না, আপনি কি পারেন না আমাদের কবরগুলি একটু অন্য জায়গায় স্থানান্তরিত করে দিতে? জোরে বল সুবহানাল্লাহ। একটু দ্রুত হয়ে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা
জীবনে কখনো যদি ভুলি হৃদয়ের আলো জেলে নিয়ে কাছে তুলি ভাই দিও প্রিয় প্রিয় রহিবা তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ কহে না শুধু তোমার গুণগান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আমার বললাম এবার পরের দিন ওই মুফতি সাহেবকে আমার খপে দেখালেন ও মুফতি সাহেব আমরা বুঝছি আল্লাহর নবীর তিনজন বিশিষ্ট সাহাবী আমাদের কবরগুলি ওই দজলা নদীর ভাঙনে কবরগুলি কাটামাটি হয়ে যাইতেছে রে হুজুর আপনি কি পারেন না আমাদের কবরগুলি একটু স্থানান্তরিত করে দিতে এক বছর একদিন নয় দুই দিন নয় তিন দিন যখন আমার ভাইয়ের এই কথাটি তিনি দেখলেন চলে গেলেন রাজার দরবারে যেহেতু একার পক্ষে সম্ভব না জোরে বলুন ঠিক কিনা এবার বলতেছেন ও বাদশাহ আপনি জানেন না আল্লাহর নবীর তিনজন বিশিষ্ট সাহাবী এসে আমাকে বলে গেল আমার জায়গাটাও দেখাই দিয়ে গেছে তাদের কবরগুলি ওই যে দজলা নদীর ভাঙনে কবরগুলি কাটাকাটি হয়ে যাইতেছে তাদের কবর থেকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করে দিতে বলছে ও বাদশা আপনি একটু যদি সহযোগিতা করেন বড়ই না ভালো হতো একবার জোরে কোন সুবহানাল্লাহ প্রথম যখন আলেম মুফতি সাহেব বললেন রাজা বাদশা কিছু মনে করলেন না তিনি শুনে চুপ করে রইলেন ঠিক পরের দিন আবার ওই বাদশাকে খপে দেখালেন যে ও বাদশাহি আপনি কি পারেন না আমরা নবীজির তিনজন বিশিষ্ট সাহাবী আমাদের কবরগুলি দজলা নদীর ভাঙনে কাদামাটি হয়ে যাইতেছে আমরা কবরের ভিতরে বসবাস করতে পারছি না আপনি কি পারেন না আমাদের কবরগুলো একটু অন্য জায়গায় স্থানান্তরিত করে দিতে সম্মানিত ভাইরা দেখেন মুফতি সাহেব হুবহু যে কথা বলেছে ওই তিনজন ব্যক্তি এসে আবার ওই বাদশার কাছে বলেছে একবার জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা ওয়ালা তাকুনু লিমাইতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে দেখেন বাস্তব দৃষ্টান্ত আমার ভাইরা এই ব্যক্তি প্রথম দিন দ্বিতীয় দিন আবার যখন ওই তিনজন ব্যক্তি এসে বললেন তিনি কোনো ভ্রুক্ষেপ করলেন না তৃতীয় দিন তিনি আবার ফজরের নামাজ বাদে নামাজের বিছানায় যখন ঘুমাই পড়লেন এক পর্যায়ে এসে বলতেছেন আল্লাহর নবী আল্লাহর গোলাম ও নবীজির উম্মত ও বাদশাহ তুমি জেনে রেখে দাও আমরা হচ্ছেন আল্লাহ নবীর তিনজন সাহাবী আমাদের কবরগুলি কাদামাটি হয়ে আমরা কবরের ভিতরে বসবাস করতে পারতেছি না তুমি তো এই দেশের বাদশা নবীকে ভালোবাসেন নবীজির উম্মত নবীজির সাহাবীদেরকে তুমি একটু কি উপকার করতে পারো না বাদশা যে আমার ভাইরা এই কথা তখন বললেন সঙ্গে সঙ্গে বাচ্চা তার সৈন্য নিয়ে সেই জায়গায় পৌঁছায় গেলেন একবার জোরে কোন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা দেখেন আমার ভাইরা এক পর্যায়ে ওই বাচ্চা যখন তিনি চলে গেলেন দেখলেন হুবহু স্বপ্নের ভিতরে যে জায়গাটি দেখাই দিলেন ঠিক সেই জায়গায় চলে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ চলে যাওয়ার পরে সেখানে মাটি খোঁড়া হলো মাটি খুঁড়ে দেখলেন ঠিক সেই তিনজন ব্যক্তি তার ভিতরে শায়িত আছেন একবার জোরে কোন সুবহানাল্লাহ তিনি এবার সেই তিনটি লাশ তুললেন দেখতেছেন যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এদের কিন্তু কোনো গোসল দেওয়া হয় না ঠিক কিনা এদেরকে
আল্লাহ নিজেই বলেছেন এদের কোনো গোসল না, এদেরকে ওই রক্ত মাখা জামা কাপড় অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আর আল্লাহ তাদেরকে দেখে সরাসরি বিদায় হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাই যারা শহীদ হয় তাদেরকে কিন্তু কখনো জামা ওই যে গোসল দেওয়া হয় না। এবার বাদশা দেখতেছেন যে তিনটি লাশ যখন মাটিতে তোলা হলো, উপরে তোলা হলো, তাদের গায়ে দিয়ে যদি এখন তারা মৃত্যুবরণ করেছে, এমন রক্ত টাটকা রক্ত তাদের কাপড়, মানে যে কাপড়টি মাটি দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছিল, ওই কাপড়ে যেন গড়িয়ে পড়তেছে টাটকা রক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ও গো দয়াময়, এটাই ছিল, এটাই হলো, এটাই চাওয়া কিছু নাই আমার বলো। এবার ওই বাচ্চা দেখেন এই আয়াতের সাথে মিল রেখে তিনি কি করলেন দেখেন। আল্লাহ বলেছে তারা মরে না। এখান থেকে ১৫০০ বছর আগে ওই সাহাবীগুলো মৃত্যুবরণ করেছে জিহাদের ময়দানে। এবার বাচ্চা কৌতূহল দিয়ে গেল, আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে জানাই দিয়েছেন যারা দুনিয়ার বুকে ইসলামের জন্য দ্বীনের জন্য তারা মরবে, কখনো তারা মরে না, তারা সব সময় জিন্দা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ কুদরতি দ্বারা তাদেরকে খাদ্য পরিবেশন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই বাদশা কি করলেন, তিনি এই লাশ তিনটিকে পরীক্ষাগারে পাঠাই দিলেন যে দেখা যাক যে আমার নবী আল্লাহ বলেছে মরে না, দেখা যাক মরে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নিয়ে দেখা হলো, দেখতেছে যে কে বলে ১৫০০ বছর আগে মৃত্যুবরণ করেছে জিহাদের ময়দানে। তিনি পরীক্ষা করে লাশ পরীক্ষা করে দেখতেছে যে কে বলে এই মুহূর্তে মরে ২-১ মিনিট অথবা ১ ঘন্টার ভিতরে তারা মৃত্যুবরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, এবার তাদের চক্ষু ব্যক্তির তিনজন সাহাবীর চক্ষুগুলো দিয়ে পরীক্ষা করা হলো। আমার ভাইরা, সারা পৃথিবীর বড় বড় চক্ষু বৈজ্ঞানিকদেরকে ডাকা হলো, এই পত্রিকার বড় হেডিংয়ে ডাকা হলো, ও পৃথিবীর চক্ষু ডাক্তাররা, আমি আল্লাহর নবীজি এবং কোরআনের আয়াতটা আমি সত্য বলে দুনিয়ার বুকে প্রমাণ করে দিতে চাই। আমি সাধারণ কোন ডাক্তার চাই না, পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরা, ও চক্ষু বৈজ্ঞানিকরা, তোমরা আমার নবীজির এই বিশিষ্ট সাহাবীর তিনজন সাহাবীর কবরের থেকে আমি তুলেছি, তুমি তাদের চোখগুলো একটু পরীক্ষা করে দেখাই দাও। পৃথিবীর মানুষকে জানাই দিতে চাই, আল্লাহর নবী আল্লাহর জন্য যারা দুনিয়ার বুকে জীবন দিবে তারা কখনো মরতে পারে না, মরে না, মরে না। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা দেখেন, এক পর্যায়ে বড় বড় ডাক্তাররা তাদের ল্যাবের ভিতরে পরীক্ষাগারের ভিতরে লাশগুলো নিয়ে যাওয়া হলো, শরীর পরীক্ষা করা হলো, মনে হচ্ছে যেন ২-১ মিনিট তারা মৃত্যুবরণ করেছে। সম্মানিত মা বোনেরা, আপনারা সামনে জায়গা আছে, নিচে ভিতরে বসুন। সম্মানিত মা বোনেরা, সামনে যে জায়গা আছে আপনারা চেপে চেপে বসুন, পিছনে জায়গা হচ্ছে না। এবার আপনারা একটু সরে যান, মা বোনেরা, আপনাদের একটু সামনে জায়গা না রেখে গায়ে গায়ে সবাই একটু বসি। আর এক বোনকে আপনি একটু জায়গা দিন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এক বোনকে জায়গা দেওয়ার কারণে আল্লাহ আপনার জান্নাতের ভিতরেও জায়গা করে দেবে। এজন্য আমরা সবাই মিলেমিশে এক জায়গায় বসি। একটু দ্রুত হয়ে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আমার ভাইরা, এবার ওই বাদশা, ওই ইরাকের বাদশা
তিনি তাম পৃথিবীর বড় বড় ডাক্তারকে এক জায়গায় করে বলল যে ও ডাক্তারেরা, আমি জানতে চাই এখান থেকে 1500 বছর আগে আমার নবীজি কোরআনে যে কথা বলে গিয়েছে, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। আমি এইটা প্রমাণ করে দিতে চাই পৃথিবীর মানুষের কাছে। ধরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখে এবার ডাক্তার এই চক্ষু পরীক্ষা করতেছেন আর সঙ্গে সঙ্গে রিপোর্ট দিতেছেন, ভাইরা আমারে মরে না। আমার বন্ধুগণ, একজন জীবিত মানুষের ছোট্ট বালক থেকে শুরু করে তার চোখে কোনো রোগ ব্যাধি নেই, এমন ভালো চোখ আমার ভাইরা। এখান থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর সাহাবারা মৃত্যুবরণ করেছে। আর আজকের 1500 বছর আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হলো যে এই মুহূর্তে সবচেয়ে দুনিয়ার বুকে যার চোখ ভালো, আর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ ওই সাহাবীদের চোখের জ্যোতি এখনো বিদ্যমান আছে। তুমি কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে সেই আল্লাহর রাস্তায় আপনারা জীবন দিতে রাজি আছেন তো ভাই? অবশ্যই আমরা আল্লাহর রাস্তায় জীবন দিতে রাজি আছি।